জান্নাতে একা আমি যাব না তো ভাই, তোমাকেও জান্নাতি দলে নিতে চাই। জান্নাতে একা আমি যাব না তো ভাই, তোমাকেও জান্নাতি দলে নিতে চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহিল হাইয়িল কাইয়্যুম আল বাকি ওয়া গায়রুহু লা ইয়াদুম ওয়া আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ফারিজুল হুমুম ওয়া কাশিফুল গুমুম وأشهد أن سيدنا ونبينا محمدا عبد الله ورسوله فتح الله بدينه الفرس والروم صلى الله تعالى عليه وعلى آله وصحبه ما تلألأت النجوم وتسابقت الغيوم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله مع الذين اتقوا والذين هم محسنون। আল্লাহ তাআলা ইরশাদ করেন, নিশ্চয় আল্লাহ তাআলা তাদের সাথে আছেন যারা তাকওয়ার পথ অবলম্বন করে, এবং আল্লাহ তাআলা তাদের সাথেও আছেন যারা মুহসিন সৎকর্মশীল। মদিনা খলিফার এই মসজিদে আয়োজিত আজকের এই মাহফিলে উপস্থিত মুহতারাম মুসল্লি ভাইরা, সূরাতুন নাহলের সর্বশেষ আয়াত 128 নম্বর আয়াত তিলাওয়াত করে এর সহজ সরল বাংলা অনুবাদ উপস্থাপন করলাম। এই একটি আয়াতের আলোকে যে বিষয় আলোচনা করব সেটি হচ্ছে যারা মুত্তাকি এবং যারা মুহসিন, যারা আল্লাহ তাআলাকে ভয় করে, গুনাহ বর্জন করে এবং যারা নেক কাজ করে, আল্লাহ তাআলার মাইয়াত, নুসরত, মদদ, সাহায্য তাদের সাথে রয়েছে। সম্মানিত ভাইরা, আল্লাহ তাআলার সাহায্য তাদের সাথে থাকে যাদের মধ্যে দুটি গুণ থাকে। ইন্নাল্লাহা মাআল্লাযীনা ইত্তাকাউ, প্রথম গুণ হচ্ছে যারা মুত্তাকি, ওয়াল্লাযীনা হুম মুহসিনুন, দ্বিতীয় গুণ হচ্ছে যারা মুহসিন। যাদের মধ্যে দুটি গুণ, একটি হচ্ছে তাকওয়া আর একটি হচ্ছে ইহসান। এই দুই গুণ যাদের মধ্যে থাকে, আল্লাহ তাআলা তার সাহায্য এবং নুসরত তাদের সাথে অবধারিত। সুবহানাল্লাহ। তাকওয়া হচ্ছে গুনাহ বর্জন করা, আর ইহসান হচ্ছে নেক কাজ করা। হারাম কাজ পরিত্যাগ করে একজন মানুষ মুত্তাকি হয়, আর বেশি বেশি করে সৎ কাজ করে, ভালো কাজ করে, আমলে সালিহ করে একজন মানুষ মুহসিন হয়। আমাদেরকে এই দুই কাজ করতে হবে। একদিকে আল্লাহ তাআলার নিষিদ্ধ কাজ বর্জন করে, আল্লাহর ভয়ে তাকওয়া অন্তরে সৃষ্টি করে আল্লাহর নিষিদ্ধ কাজ ত্যাগ করা, বর্জন করা। অন্যদিকে বেশি বেশি করে আমলে সালিহ করে, নেক কাজ করে করে আমাদেরকে মুহসিন হতে হবে, আমাদেরকে সৎকর্মশীল হতে হবে। আলোচ্যাত আল্লাহ তাআলা ইরশাদ করেন, ইন্নাল্লাহা মাআল্লাযীনা ইত্তাকাউ ওয়াল্লাযীনা হুম মুহসিনুন, নিশ্চয় যারা আল্লাহকে ভয় করে মুত্তাকি হয় এবং বেশি বেশি করে নেক কাজ করে মুহসিন হয়, আল্লাহর সাহায্য তাদের সাথে রয়েছে। প্রথম গুণটি হচ্ছে মুত্তাকি হতে হবে, তাকওয়া অন্তরে সৃষ্টি করতে হবে, আল্লাহর ভয় অন্তরে থাকতে হবে। যদি আল্লাহর ভয় আমাদের অন্তরে থাকে, বিপদে পড়তে দেরি হবে কিন্তু আল্লাহর সাহায্য আসতে দেরি হবে না। সুবহানাল্লাহ। ওয়ামান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইথু লা ইয়াহতাসিব। আল্লাহ তাআলা ইরশাদ করেন, যে বা যারা আল্লাহ তাআলাকে ভয় করবে, তাকওয়ার পথ অবলম্বন করবে, ইয়াজআল লাহু মাখরাজা, বিপদ থেকে বের হওয়ার পথ আল্লাহ তাআলা বের করে দিবেন, এবং এমন রাস্তা থেকে আল্লাহ তাআলা তার রিজকের ব্যবস্থা করে দিবেন। এমনভাবে আল্লাহ তাআলা তার সংকট দূর করবেন, সমস্যার সমাধান করবেন, বিপদ থেকে উত্তীর্ণ হওয়ার পথ আল্লাহ তাআলা আসান করে দিবেন, যে পথ সম্পর্কে সে ধারণাও করে নাই, আপনার ধারণাও নেই, আপনি কল্পনাও করেন নাই, এমন রাস্তা দিয়ে আল্লাহ তাআলা আপনার বিপদের, আপনার সমস্যার সমাধান করে দিবেন। আল্লাহকে ভয় করলে এভাবে আল্লাহ তাআলা সহজ করে দিবেন। যেমন কিয়ামতের দিন সবচেয়ে কঠিন সংকটপূর্ণ একটি সময় হচ্ছে যখন জাহান্নামের উপর পুলসিরাত, যে পুলসিরাতটি হচ্ছে সবচেয়ে ধারালো, সবচেয়ে তীক্ষ্ণ, সবচেয়ে অন্ধকার এবং সবচেয়ে ভয়ঙ্কর একটি পুল, একটি ব্রিজ, একটি সেতু। এই পুলসিরাতের উপর দিয়ে প্রত্যেক মানুষকে অতিক্রম হয়ে যেতে হবে।
দলে দলে মানুষ যখন এই সেতু থেকে ব্রিজ থেকে নিচে পড়তে থাকবে, জাহান্নামে নিক্ষিপ্ত হতে থাকবে, তখন আল্লাহ তাআলা মুত্তাকিদেরকে নিরাপদে ওই পারে নিয়ে জান্নাতে পৌঁছে দিবেন। وَإِن مِّنكُمْ إِلَّا وَارِدُهَا كَانَ عَلَى رَبِّكَ حَتْمًا مَّقْضِيًّا ثُمَّ نُنَجِّي الَّذِينَ اتَّقَوْا وَنَذَرُ الظَّالِمِينَ فِيهَا جِثِيًّا। আল্লাহ তাআলা বলেন, তোমাদের প্রত্যেককে জাহান্নামের উপরে যে পুল সিরাত আছে এর উপর দিয়ে অতিক্রম করতেই হবে। নবী হোক, আলিম হোক, জালিম হোক, ইমাম হোক, ফাসিক হোক, প্রত্যেককে এই পুল সিরাত দিয়ে যেতে হবে। জাহান্নামের উপরের এই ব্রিজ ছাড়া অন্য পথে জান্নাতে যাওয়ার কোনো রাস্তা নেই। মানুষ যখন হাসরের ময়দানে দাঁড়াবে, প্রথমে জাহান্নাম, তারপর জান্নাত। যারা জান্নাতে যাবে তাদেরকে জাহান্নামের উপরে এই সেতু হয়ে, এই ব্রিজ হয়ে জান্নাতে যেতে হবে। সামনের মানুষও জাহান্নামে পড়ে যাচ্ছে। এই ধারালো তীক্ষ্ণ যে রাস্তা, এর পিছনে যারা আছে তারাও জাহান্নামে পড়ে যাচ্ছে। সবাই যখন জাহান্নামে দলে দলে পড়ে যাবে, আল্লাহ তাআলা বলেন, সুম্মা নুনাজ্জিল্লাযীনা ইত্তাকাউ, যারা আল্লাহ তাআলাকে ভয় করবে আল্লাহ তাআলা তাদেরকে বাঁচিয়ে দিবেন। শুধু বাঁচাবেন তা নয়, বরং জান্নাত পর্যন্ত পৌঁছে দিবেন। তিলকাল জান্নাতুল্লাতী নুরিসু মিন ইবাদিনা মান কানা তাকিয়া। যারা আমি আল্লাহ তাআলাকে ভয় করে, হারাম কাজ ত্যাগ করে, অবৈধ জিনিস দেখে না, নিষিদ্ধ জিনিস শুনে না, অবৈধ পন্থায় হারাম টাকা ইনকাম করে না, উপার্জন করে না, এভাবে আল্লাহর নিষিদ্ধ কাজ যারা ত্যাগ করে, আল্লাহ তাআলা বলেন আমি তাদেরকে শুধু জান্নাতি বানাবো তা নয়, নুরিস, আমি তাদেরকে জান্নাতের ওয়ারিস, উত্তরাধিকারী, মালিক বানিয়ে দিব। তাহলে প্রথম কাজ হচ্ছে আমাদেরকে হারাম কাজ ত্যাগ করতে হবে। দ্বিতীয় কাজ হচ্ছে ওয়াল্লাযীনা হুম মুহসিনুন, বেশি বেশি করে নেক কাজ করতে হবে। একটি হচ্ছে অবৈধ কাজ, একটি হচ্ছে বৈধ কাজ। ইমানদারের একদিকে অবৈধ কাজ ত্যাগ করে মুত্তাকি হয়, অন্যদিকে বৈধ কাজ, নেক কাজ, আমলে সালেহ, ভালো কাজ করে করে তারা মুহসিন হয়, সৎকর্মশীল হয়। এভাবে সবচেয়ে বেশি সৎকর্মশীল, নেককার আল্লাহর প্রিয় বান্দা হচ্ছেন নবীরা। সালামুন আলা মুসা ওয়া হারুন ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন। আল্লাহ তাআলা বলেন, হযরত মুসা এবং হারুন আলাইহিস সালামের উপর সালাম, শান্তি বর্ষিত হোক, কারণ তারা আমার সৎকর্মশীল বান্দাদের মধ্যে শামিল ছিলেন। আর আমার মুহসিন সৎকর্মশীল বান্দাদেরকে আমি এভাবে পুরস্কৃত করি, দুনিয়া আখিরাত আমি তাদের উপর সালাম, শান্তি নাজিল করি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সৎকর্মশীল ছিলেন, মুহসিন ছিলেন। সালামুন আলা ইব্রাহিম কাযালিকা নাজজিল মুহসিনিন। হযরত ইউসুফ আলাইহিস সালাম সৎকর্মশীল ছিলেন, মুহসিন ছিলেন। ওয়ালাম্মা বালাগা আশুদ্দাহু আতাইনাহু হুকমান ওয়া ইলমান ওয়া কাযালিকা নাজজিল মুহসিনিন। ইহসান হচ্ছে, সৎকর্ম হচ্ছে আল্লাহর সাথে ইহসান, আবার বান্দাদের সাথে ইহসান। এই দুই ধরনের ইহসান রয়েছে, তাহলে আমরা মুহসিন, সৎকর্মশীল হতে পারবো। আল্লাহর সাথে ইহসান হচ্ছে আল্লাহর হক যথাযথ আদায় করা, ভালো করে নামাজ পড়া, এটা আল্লাহর হক। সময় মতো নামাজ পড়া, জামাতের সাথে নামাজ পড়া, মসজিদে নামাজ আদায় করা, এটি হচ্ছে নামাজের মধ্যে ইহসান করা। আরেকটা হচ্ছে মোটামুটি 2-3-4 ওয়াক্ত একসাথে করে নামাজ পড়ে ফেলা। একটি বোঝা নিজের কাঁধ থেকে সরিয়ে ফেলা, দুই ইবাদত সমান হতে পারে না। সৎকর্মশীল তারা যারা ভালো করে পরিপূর্ণভাবে হক আদায় করে নামাজ আদায় করে, তারা হচ্ছে মুহসিন, আল্লাহর হক আদায় করেছে। الإحسان أن تعبد الله كأنك تراه فإن لم تكن تراه فإنه يراك। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইহসান হচ্ছে এমন ভাবে আল্লাহর ইবাদত করা যেমন আপনি আল্লাহকে দেখছেন। আল্লাহকে দেখছেন এই অনুভূতিটি যদি আপনার ভিতরে না আসে, কমপক্ষে এই চিন্তা অনুভূতি ভিতরে আসতে হবে যে আল্লাহ আমাকে দেখছেন। এই অনুভূতি, আকীদা, বিশ্বাস নিয়ে যখন বান্দা আল্লাহর ইবাদত আদায় করবে, তখন তার ইবাদতের মধ্যে ত্রুটি হবে না, সে অমনোযোগী হবে না, বরং সে পরিপূর্ণ মনোযোগের সাথে আল্লাহর হক আদায় করবে, নামাজ আদায় করবে। যখন সে তিলাওয়াত করতে যাবে,
মোটামুটি একরকম সে তিলাওয়াত করবে না, বরং ভালো করে তাজউইদের সাথে অক্ষরের হক আদায় করে সহিশুদ্ধ করে বিশুদ্ধভাবে সে উচ্চারণ করে করে হরফ উচ্চারণ করবে, তিলাওয়াত করবে। এভাবে আল্লাহর প্রত্যেকটি হক যথাযথ ভালো করে আদায় করাকে ইহসান বলা হয়। এটি হচ্ছে আল্লাহর সাথে ইহসান। এটি কার সাথে ইহসান? আরেকটি হচ্ছে বান্দাদের সাথে ইহসান। আল্লাহর সাথে ইহসান এবং বান্দাদের সাথে ইহসান, এই দুই ধরনের ইহসান যখন বান্দা করবে তখন সে মুহসিন সৎকর্মশীল হবে। বান্দাদের সাথে ইহসান যেমন কথার মধ্যে ইহসান, সুন্দর কথা বলা, মিষ্টি কথা বলা, ভালো কথা বলা, কঠোর ভাষা ত্যাগ করা, কঠিন ভাষা, যে কথা যে শব্দ প্রয়োগ করলে মানুষ কষ্ট পায় এমন কথা না বলা। আপনি যাকে কষ্ট দিচ্ছেন আপনার জবান দ্বারা সে তো ফিরআউন থেকে নিকৃষ্ট না। আল্লাহ তাআলা হযরত মূসা এবং হারুন আলাইহিসসালামকে বলছেন, হে মূসা এবং হারুন, ফিরআউনের সাথেও নরম কথা বলো। তাহলে ফিরআউন যদি মূসা এবং হারুন আলাইহিসসালামের নরম কথা পাওয়ার সে অধিকারী হয়, তাহলে আপনার ভাই তো ফিরআউন থেকে অনেক ভালো নাকি? তাহলে তার সাথে অনেক ভালো কথা বলতে হবে। এটা হচ্ছে ইহসান, মানুষের সাথে ইহসান, কথার মধ্যে ইহসান। ওয়াকুলু লিন্নাসি হুসনা, আল্লাহ বলেন কথা বলতে হবে সুন্দর, মিষ্টি, নরম, ভালো ভালো কথা বলতে হবে, কথার মধ্যে ইহসান। ফাকুলা লাহু কাওলাল লাইয়িনাল লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা। হে মূসা ও হারুন আলাইহিসসালাম, ফিরআউনের সাথে ইহসান, নরম নম্র ভাষায় কথা বলো, হতে পারে সে তোমাদের কথায় আকৃষ্ট হয়ে হিদায়ত গ্রহণ করে ফেলতেও পারে। ওয়াকুল লিইবাদি ইয়াকুলুল্লাতী হিয়া আহসান ইন্নাশ শাইতানা ইয়ানযাগু বাইনাহুম ইন্নাশ শাইতানা কানা লিল ইনসানি আদুওয়াম মুবিনা। হে নবী, আমার বান্দাদেরকে বলুন তারা যেন ভালো ভালো কথা বলে, কথার মধ্যে তারা সুন্দর সুন্দর ইহসানমূলক কথা বলে যেন তারা কাউকে কষ্ট না দেয়। শয়তান কিন্তু ইন্নাশ শাইতানা ইয়ানযাগু বাইনাহুম, শয়তান অন্তরে ওয়াসওয়াসা দেয়। কঠিন একটা কথা বলে ফেলেন, আপনি তো ছোট না, আপনি তো দুর্বল না, আপনি তো কম না, শক্ত একটা কথা বলে ফেলুন, এই ওয়াসওয়াসা শয়তান দিচ্ছে। অথচ আল্লাহর হুকুম হচ্ছে শক্ত নয় নরম কথা, জুলুম নয় বরং ইহসান, কঠিন নয় বরং নম্র ভাষা, সুন্দর ভাষা একজন ঈমানদারকে ব্যবহার করতে হবে। অনুরূপভাবে কেউ যদি আপনাকে কষ্ট দেয় তার উপর ইহসান করেন, মাফ করে দেন, ক্ষমা করে দেন। ফা'ফু আনহুম ওয়াসফাহ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ তাআলা বলেন ক্ষমা করুন, মাফ করুন। এই ধরনের যারা মুহসিন, ইহসান করে, সৎকর্মশীল, আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসেন। সুবহানাল্লাহ, আল্লাহ ভালোবাসেন যারা প্রতিশোধী বিশ্বাসী না, বরং যারা মানুষের প্রতি ভালোবাসা, মানুষের প্রতি তাদের মহব্বত এত বেশি, মানুষ কষ্ট দিলে সে কী করে ফেলে? মাফ করে ফেলে। এটি ইহসান, মানুষের উপর ইহসান করুন, মাফ করুন। আলা তুহিব্বুনা আন ইয়াগফিরাল্লাহু লাকুম, আল্লাহ তাআলা বলেন মানুষকে মাফ করুন, আল্লাহ আপনাকে মাফ করে দিবেন। আপনি কি চান না যে আল্লাহ তাআলা আপনার গুনাহগুলো মাফ করেন? সুবহানাল্লাহ। আপনি মানুষকে ভালো করে ধরবেন, আল্লাহ আপনাকে ভালো করে ধরবে। আর আপনি মানুষের উপর ইহসান করবেন, আল্লাহ তাআলা আপনার উপর ইহসান করবেন। ইরহামু মান ফিল আরদি ইয়ারহামুকুম মান ফিস সামা, জমিনওয়ালাদের উপর ইহসান করেন, দয়া করেন, আসমানওয়ালা আপনার উপর দয়া করবেন, ইহসান করবেন। ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাসি ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ তাআলা বলেন জান্নাতি হচ্ছে তারা যারা রাগকে কন্ট্রোল করে রাখে, কেউ কষ্ট দিলে তাদের গুসা, তাদের রাগ, ক্রোধকে তারা নিয়ন্ত্রণে রাখে, মানুষকে ক্ষমা করে দেয়। শুধু ক্ষমা এবং মাফ নয়, বরং মানুষের উপর ইহসান করে, আরও তাকে একটা হাদিয়া দেয়, সে তার সাথে আরও সুন্দর ব্যবহার করে। তার প্রতিপক্ষ শত্রু যেটা আশা করে নাই, শত্রু ভেবেছিল সে প্রতিশোধ নেবে, সে একটার বদলে আর 10টা বলবে, কিন্তু তার প্রতিপক্ষ, তার দুশ্মন অবাক হয়ে যায় যে এই লোকটা কত বড় মুহসিন, ইমানদার, আমি তাকে কষ্ট দিলে সে মুচকি হাসে, সে আমাকে মাফ করে দেয়, সে আমার সাথে আরও সুন্দর কথা বলে। সুবহানাল্লাহ। ওয়ালা তাস্তাউইল হাসানাতু ওয়ালাস সাইয়্যিআহ ইদফা বিল্লাতী হিয়া আহসান فإذا الذي بينك وبينه عداوة كأنه ولي حميم।
আল্লাহ তাআলা বলেন মন্দ এবং ভালো সমান হতে পারে না, ইহসান এবং জুলুম সমান হতে পারে না। আপনার উপর সে জুলুম করেছে, আপনি এর মন্দ জবাব দেন উত্তম দ্বারা, সুবহানাল্লাহ, উৎকৃষ্ট জবাব দেন। সে মন্দ বলেছে, আপনি এটা বললেন না, ভাই আপনি এখন আমার গালি শুনেন নাই, আমি কিন্তু ভালোর ভালো খারাপের না। ভালোর ভালো তো সবাই হতে পারে, আপনি খারাপের ভালো হতে পারেন কিনা? যখন কেউ আপনাকে খারাপ কথা শোনায়, মন্দ কথা শোনায়, গালি দেয়, তখন আপনি ভালো হতে পারেন কিনা, এটি হচ্ছে ইহসান, এটি হচ্ছে আপনার আসল চরিত্র, উত্তম চরিত্র। কেউ যখন আমাকে গালি দিবে, সে তার চরিত্র ফুটে উঠছে তার কথার মাধ্যমে। আমার চরিত্র, আমার ঈমান, আমার ইসলাম আমাকে কি শিখিয়েছে সেটা আমার জবাবের মাধ্যমে আমি দেখিয়ে দিব। সুবহানাল্লাহ। ইদফা বিল্লাতি হি আহসান, জবাব দাও সুন্দর জবাব, উত্তর দাও সুন্দর, ইহসান হুসন, সুন্দর জবাব দাও, মন্দ জবাব দিও না, কারণ তার কথা আর তোমার কথা সমান হতে পারে না। সে মন্দ, তুমি ভালো। আল হাসানাতু ওয়ালাস সাইয়্যিআ, হাসানা এবং সাইয়্যিআ, খারাপ এবং ভালো সমান হতে পারে না। সে গালি দিবে কারণ সে এটা শিখেছে তার পরিবার থেকে, তার যারা মুরব্বী আছে তাদের কাছ থেকে সে যেটা শিখেছে, তার সমাজ থেকে, তার ফ্যামিলি থেকে, এটা সে প্রকাশ করছে। আর আপনি ভালো মানুষের সাথে চলতে চলতে আপনার দ্বীন, কোরআন, ইসলাম থেকে যেটা শিখেছেন সেটা আপনার কথাবার্তা, আচার আচরণ, ব্যবহারে ফুটে উঠবে। শুধু মুসলমানদের সাথে নয়, আল্লাহ তাআলা বলেন যারা ইহুদি, খ্রিস্টান, কাফির, মুশরিক, তাদের সাথে যখন আপনি তর্ক করবেন, ওই তর্কের সময় আপনি ইহসান করেন। ওয়ালা তুজাদিলু আহলাল কিতাবি ইল্লা বিল্লাতি হিয়া আহসান, আহসান সুন্দর উত্তম পন্থায় তাদের সাথে তর্ক করো। একজন ইহুদিকে, খ্রিস্টানকে যখন আপনি ইসলামের দাওয়াত দেন, আপনি সত্যের উপর, সে মিথ্যার উপর, তাই বলে তাকে গালি দিবেন, তাকে আপনি আক্রমণাত্মক ভাষা ব্যবহার করবেন, এটা ইসলাম বলে নাই। ওই তর্কের সময়ও আপনার ভাষাটি, আপনার চেহারা, আপনার হাতের ভঙ্গি, আপনার বডি ল্যাঙ্গুয়েজ সবগুলো যেন সুন্দর হয়। হতে পারে সে আপনার কথাই নয়, বরং আপনার বডি ল্যাঙ্গুয়েজে সে আপনার আদর্শ গ্রহণ করে ফেলতে পারে যে ইসলাম এত সুন্দর, সে আমার প্রতিপক্ষ, ইসলামের দাওয়াত আমাকে দিচ্ছে, আমি ইহুদি বা খ্রিস্টান হয়েও সে আমার সাথে এত সুন্দর ব্যবহার করে। অতএব ঝগড়ারও একটা আদব ইসলাম আমাদেরকে শিখিয়েছে, তর্ক বিতর্কেরও একটা কি আছে, একটা আদব ইসলাম আমাদেরকে শিখিয়েছে। তর্ক ঝগড়া এটাও হবে সুন্দরভাবে, এখানেও ইহসান আছে। আমরা যখন ঝগড়া করি, তর্ক বিতর্ক করি, আমরা অনেক নিচে নেমে যাই এবং আমাদের বিভিন্ন টকশোতে যেটা আমরা দেখি, দুই পক্ষ একসাথে কথা বলে কেউ কাটটা শুনে না। যখন গালি শুরু হয়, দুজন একসাথে গালি দিতে থাকে, না এটা ইসলাম নয়। বরং আমি আমার আদর্শের উপর অটল থাকবো, সুন্দরভাবে যত পদ্ধতিতে পারি এই সুন্দর পদ্ধতি দিয়ে আমি তাকে বোঝাবার চেষ্টা করব। তাকে বোঝানো আমার দায়িত্ব নয়, বোঝাবার চেষ্টা করা আমার দায়িত্ব। সে গ্রহণ করবে কিনা এটা তার বিষয়, কিন্তু আমি আমার সুন্দর পদ্ধতি আমি ত্যাগ করতে পারি না। সে যদি আক্রমণাত্মক শব্দ ব্যবহার করে, আমি আক্রমণাত্মক শব্দ ব্যবহার করতে পারি না। আমি সুন্দরের মধ্যেই থাকবো, আমি ইহসানের মধ্যে থাকবো। তারপর ব্যবসায়ীদের ক্ষেত্রেও বিশেষ ইহসান রয়েছে। যারা ব্যবসায়ী হন তারা মানুষের উপর ইহসান করবে, অযথা তারা গুদামজাত করবে না, দ্রব্যের মূল্য তারা বাড়িয়ে দিবে না। মানুষের প্রয়োজন তখন তারা বস্তু এবং পণ্যগুলো তারা আটকে রাখবে না, বরং মানুষের উপর ইহসান করবে। যতটুকু তারা লাভ, তাদের প্রয়োজন ততটুকু লাভ নিয়ে তারা মানুষের জন্য এই পণ্যগুলো সহজলভ্য করে দেবে। এটি হচ্ছে ইহসান। অনেক বড় ব্যবসায়ী ছিল কারুন, তাকে বলা হচ্ছে ওয়া আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক ওয়ালা তাবগিল ফাসাদা ফিল আরদি ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুফসিদিন। আল্লাহ যেরকম তোমার উপর ইহসান করেছেন, তুমি এভাবে মানুষের উপর ইহসান করো। যেরকম আল্লাহ তাআলা তোমার উপর দয়া করেছেন, তুমি এভাবে মানুষের উপর দয়া করো। আল্লাহ আপনাকে ব্যবসায়ী বানিয়েছেন, টাকা পয়সার অধিকারী বানিয়েছেন, তাই বলে পুরো মার্কেট আপনি খেয়ে ফেলবেন, বিষয়টা তা নয়। গুদামজাত করে রাখবেন, শুধু নিজের চিন্তা করবেন, নিজের ফ্যামিলি পরিবারের চিন্তা করবেন, তা নয়। ও আহসিন, মানুষের উপর ইহসান করুন। যতটুকু আপনার লাভ করা প্রয়োজন ততটুকু লাভ করে মানুষের হাতে হাতে আপনি পণ্য পৌঁছিয়ে দেন। আল্লাহ আপনার উপর ইহসান করে আপনাকে বড় ব্যবসায়ী বানিয়েছেন, টাকা পয়সার অধিকারী বানিয়েছেন, মালিক বানিয়েছেন, আপনিও মানুষের উপর ইহসান করুন। এটিও ইহসান। ইসলাম এভাবে আমাদেরকে ইহসান শিখিয়েছে। শুধু মানুষের সাথে নয়, আল্লাহর সাথেও ইহসান, মানুষের সাথে ইহসান, পশু পাখির সাথেও ইহসান। সুবহানাল্লাহ, কেমন ইসলাম আমরা পেয়েছি। একটা পশুকে যখন আপনি জবাই করবেন তখন বলা হয়েছে তার উপর ইহসান করেন, তার সামনে ছুরি চাকু ধারালো করা
যাবে না, এটা তার উপর জুলুম হচ্ছে। তাকে মারার আগে আপনি তাকে কয়েকবার মানসিকভাবে আপনি তাকে মেরে ফেলছেন না। এবং চাকুকে ছুরিকে এমনভাবে ধারালো করতে হবে যাতে করে সহজে তাকে জবাই করা যায়। পশুর উপরও জুলুম করা যাবে না, তার উপরও ইহসান করতে ইসলাম আমাদেরকে শিখিয়েছে। আর যারা বিভিন্ন পশু পাখি ইত্যাদি এর অধিকারের বিভিন্ন সংগঠন পাওয়া যায়, যে অমুক পশুর বা অমুক পাখির তাদের অধিকার সংরক্ষণের জন্য বিভিন্ন যেরকম মানবাধিকার সংগঠন আছে, এই সকল পশুর অনেক অধিকার সংরক্ষণের জন্য সংগঠন আছে। এগুলোর হাজার বছর আগে ইসলাম আমাদেরকে শিখিয়েছে কিভাবে এই সকল পশু পাখির অধিকার রক্ষা করতে হবে, তাদের উপর ইহসান করতে হবে। সহিহ মুসলিম এসেছে, ইন্নাল্লাহা কাতাবাল ইহসানা আলা কুল্লি শাই فإذا قتلتم فأحسنوا القتلة وإذا ذبحتم فأحسنوا الذبحة وليحد أحدكم شفرته وليرح ذبيحته। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, নিশ্চয় আল্লাহ তাআলা সব কিছুর উপর ইহসান ফরজ করেছেন, এমনকি কাতল করার সময় তোমরা সুন্দরভাবে কাতল করো, পশু জবাই করার সময় সুন্দরভাবে জবাই করো, তোমাদের চাকুকে তোমরা ধারালো করে নাও। ওয়ালিয়ুহিদ্দা আহাদুকুম শাফরাতাহু ওয়ালিয়ুরিহ যাবিহাতা, এবং পশুকে আরাম দাও, পশুকে জবাই করার সময় তাকে কষ্ট দিও না। এমনকি কাফির মুশরিকদেরকে যুদ্ধের ময়দানে হত্যা করার সময় ইহসান করতে বলা হয়েছে। তারা যেরকম মানুষকে বা মুসলমানদেরকে বিকৃত করে, হযরত হামজা রাদিয়াল্লাহু আনহুকে শহীদ করার সময় তারা যেরকম তার নাক তার অঙ্গ প্রত্যঙ্গ কেটেছে, বিকৃত করেছে, ইসলাম এভাবে আকৃতি বিকৃত করতে নিষেধ করেছে। এটা হচ্ছে জুলুম। শত্রুর সাথেও জুলুম করা যাবে না। সে আপনার পথের কাটা, ইসলাম বলেছে এই সকল শত্রুদেরকে শুধু হত্যা করবেন, কিন্তু হত্যা করার সময় তাকে কষ্ট দিয়ে হত্যা করা যাবে না। এজন্য আগুন দিয়ে পোড়াতে নিষেধ করা হয়েছে, কারণ আগুন দিয়ে পোড়ালে সে ধীরে ধীরে কষ্ট পেয়ে পেয়ে মারা যাবে। লা ইউআযযিবু বিন-নারি ইল্লা রাব্বান নার, আগুন দ্বারা আগুনের রব ছাড়া কেউ শাস্তি দিতে পারবে না। তিনি হচ্ছেন কে? আল্লাহ। শুধু আল্লাহ তাআলা জাহান্নামের আগুন দ্বারা শাস্তি দিবেন। কাউকে আগুন দিয়ে শাস্তি দেওয়া, আগুন দিয়ে জ্বালিয়ে মারা ইসলাম নিষেধ করেছে। এটা হচ্ছে জুলুম, এটা ইহসান নয়। কোনোভাবে শত্রুকেও হত্যা করতে ইহসান না করে জুলুম করে হত্যা করতে ইসলাম নিষেধ করেছে। হত্যারও আদব ইসলাম শিখিয়েছে। সুবহানাল্লাহ। সাধারণ পশু পাখি নয়, একটা কুকুরের সাথেও ইহসান। সহিহ বুখারী এবং মুসলিমে এসেছে, আন্নামরাআতান বাগিয়ান, একজন ব্যভিচারিণী নারী সারা জীবন ব্যভিচার জিনা করেছে। কত নিকৃষ্ট হতে পারে, কত গুনাহগার নাফরমান একটা নারী হতে পারে। সারা জীবনে শুধু সে গুনাহ করেছে, এবং সাধারণ গুনাহ না, সে ব্যভিচারিণী ছিল। রাআত কালবান ইয়ালহাসু মিনাল আতাশি ইয়াকুলু সারা, এই ব্যভিচারিণী একদিন দেখলো এক কুকুর পিপাসায় সে বারবার তার জিহ্বা বের করছে। আশেপাশে এই কুকুর কোনো পানি পাচ্ছে না, পেরেশান হয়ে গেল কুকুর। ফানাজাআত খুফফাহা ওয়া আদলাতহু ফি বি'রিন ফানাজাআত মিনাল মা'i থুম্মা সাকাত যালিকাল কালবা ফাগাফারাল্লাহু লাহা। এই ব্যভিচারিণী চিন্তা করলো কুকুরের অনেক কষ্ট হচ্ছে, আশেপাশে এই কুকুর কোনো পানি পাচ্ছে না, আমি এক কাজ করি, ওই পার্শ্বে পানির একটি কুয়া আছে, ওই কুয়া পর্যন্ত এই কুকুর তো নামতে পারছে না। এই নারী কুয়া পর্যন্ত নামলো, তার জুতা দিয়ে সামান্য পানি এনে কুকুরকে পানি পান করালো। কুকুরের উপর ইহসান করার কারণে এই নারীর সারা জীবনের জিনা ব্যভিচার মাফ করে আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিলেন। একজন ব্যভিচারিণী তার জীবনে কত বড় গুনাহ করেছে, সাধারণ পর্দাহীনতা করেছে তা নয়, অশ্লীলতায় বেহায়াপনায় সে তার জীবনটা ধ্বংস করে দিয়েছে, কিন্তু আল্লাহ তাআলা এত বড় গুনাহ মাফ করেছেন কারণ সে মানুষের উপর নয়, সাধারণ কোনো পশুর নয়। যে পশুকে সাধারণত আমরা ঘৃণা করি বা নিকৃষ্ট মনে করি, যে পশুর নাম নিয়ে অনেক সময় মানুষ একজন আরেকজনকে গালি দেয়, সেই কুকুর, ওই কুকুরের উপর ইহসান করার কারণে আল্লাহ তাআলা জিনা ব্যভিচারের মতো অপরাধ তার মাফ করে দিলেন। তাহলে ইসলাম আমাদের কত মহা আদর্শ আমাদেরকে শেখাচ্ছে, মানুষের উপর, পশু পাখির উপর, এমনকি কুকুরের উপর, সব কিছুর উপর ইহসান করা, শত্রুকে হত্যা করার সময় তার উপর কী করা? ইহসান করা। শুধু তাই নয়, যে সকল আমাদের পরিবেশে যে ঘাস আছে, ফল আছে, ফসল আছে, ধানের জমিন আছে ইত্যাদি, এগুলোর উপরে ইহসান আছে। অযথা এগুলোকে ময়লা করা, পানি দিয়ে নষ্ট করা, আগুন দিয়ে জ্বালিয়ে দেয়া, কোনো প্রয়োজন ছাড়া আল্লাহ তাআলার এই সৃষ্টিগুলোকেও কষ্ট দিতে ইসলাম নিষেধ করেছে, তাদের উপর ইহসান আছে। ওয়ালা তুফসিদু ফিল আরদি বা'দা ইসলাহিহা ওয়াদউহু খাউফান ওয়া তামাআ,
ইন্না রাহমাতাল্লাহি কারীবুম মিনাল মুহসিনিন। অতএব যারা শরীয়তের অনুসারী হয়ে নিয়মিত হারাম কাজ পরিত্যাগ করে মুত্তাকি হয় আর ইহসান করে সৎকর্ম সম্পাদন করে যারা মুহসিন হয় তাদের সাথে আল্লাহ আছেন। সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা মা'আল্লাযীনা ইত্তাকাউ ওয়াল্লাযীনা হুম মুহসিনুন। আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি আল্লাহ তাআলার সান্নিধ্য, যে ব্যক্তি আল্লাহ তাআলার সাহায্য অর্জন করতে সক্ষম হয়েছে তারা কারা? যারা মুত্তাকি এবং যারা মুহসিন, যারা আল্লাহকে ভয় করে এবং যারা বেশি বেশি করে নেক কাজ করে। ভালো কাজ করবেন, গুনাহ ত্যাগ করবেন, তাহলে আপনি আল্লাহর সান্নিধ্য পাবেন, আল্লাহর নৈকট্য পাবেন, আল্লাহর সাহায্য পাবেন। সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি আল্লাহর সান্নিধ্য পায় তার অনিষ্ট সাধন করা, তার ক্ষতি করা, এটা কি কারো সাধ্যে আছে? আল্লাহ নিজে আপনার জন্য হয়ে গেলেন, কারণ আপনি আল্লাহর নিষিদ্ধ জিনিস ত্যাগ করেন এবং আল্লাহর হুকুমগুলো আপনি পালন করেন, এমন মুহসিন হলেন, মুত্তাকি হলেন। আল্লাহ বলেন আমি তার জন্য হয়ে গেলাম। ইন্নাল্লাহা মা'আল্লাযীনা ইত্তাকাউ ওয়াল্লাযীনা হুম মুহসিনুন। তাহলে এই ব্যক্তির অনিষ্ট সাধন করা কার সাধ্য? আল্লাহ তাআলার এই সঙ্গ, আল্লাহ তাআলার এই সান্নিধ্য, আল্লাহ তাআলার এই মাইয়ত, নুসরত, মদদ শুধুমাত্র মুমিনদের জন্য বিশেষভাবে সুনির্দিষ্ট। এই সঙ্গের অর্থ হচ্ছে আল্লাহ তাদের সাথে আছেন, সঙ্গে আছেন। এর অর্থ কি? এর অর্থ হচ্ছে আল্লাহর সাহায্য সহযোগিতা তাদের সাথে আছে। সঙ্গ হওয়ার অর্থ এটা নয় যে আল্লাহ তাআলা এই সকল মুত্তাকিদের সাথে, তার গায়ের সাথে আল্লাহ তাআলা লেগে আছেন, কারণ আল্লাহর অস্তিত্ব হচ্ছে আর রহমান আলাল আরশি ইস্তাওয়া। আল্লাহ তাআলা হচ্ছেন আরশে, সেখান থেকে প্রত্যেকের সাথে আছেন, অর্থাৎ সশরীরে নয়, বরং সাহায্য, নুসরত, মদদ আল্লাহ তাআলার হচ্ছে এই সকল ইমানদার মুত্তাকি মুহসিনদের সাথে। যেমন নবীরা, কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বিভিন্ন নবীদের কথা, সাহাবীদের কথা উল্লেখ করেছেন, তাদের বিপদে পড়তে দেরি হয়েছে, কিন্তু আল্লাহর সাহায্য প্রাপ্ত হতে তাদের দেরি। যেমন বদর যুদ্ধে সাহাবীদের সংখ্যা মাত্র ৩১৩ জন ছিল, কাফির মুশরিকরা হাজারের অধিক, তারা সশস্ত্র অত্যাধুনিক অস্ত্র নিয়ে তারা এসেছে। ইমানদারেরা আল্লাহকে ভয় করেছে, মুহসিন ছিল, সৎকর্মশীল ছিল আরামের সময়। সেজন্য এই বিপদের সময় যখন তারা পড়ল, আল্লাহর নিকট তারা দোয়া করলো, ইজ তাস্তাগীসুনা রাব্বাকুম, ফরিয়াদ করলো, হে আল্লাহ আমরা মাত্র ৩১৩ জন, সংখ্যায় কম, অস্ত্র নাই, সংখ্যাবল, অস্ত্রবল, জনবল, ধনবল সব দিকে আমরা দুর্বল। আল্লাহ তাআলা বলেন, ফাস্তাজাবা লাকুম আন্নী মুমিদ্দুকুম বিআলফিম মিনাল মালাইকাতি মুরদিফিন। পালাক্রমে 1000 ফেরেশতা দলে দলে তোমাদের সাহায্যের জন্য বদরে আমি পাঠিয়ে দিয়েছি। এবং ফেরেশতাদেরকে বলে দিয়েছি, ইয ইউহি রাব্বুকা ইলাল মালাইকাতি আন্নী মাআকুম ফাসাব্বিতুল্লাযীনা আমানু মাআল্লাযীনা ইত্তাকাউ ওয়াল্লাযীনা হুম মুহসিনুন। আল্লাহ যে সাথে আছেন মুত্তাকিদের, মুহসিনদের। বদর যুদ্ধে আল্লাহ দেখিয়ে দিচ্ছেন, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলেছেন, হে ফেরেশতারা আমি তোমাদের সাথে আছি, অতএব বদর প্রান্তে ইমানদারদের পা তোমরা অটল রাখো। সুবহানাল্লাহ। বাহ্যিকভাবে মনে হচ্ছে কোনো শক্তি আমাদের সাথে নেই, কিন্তু এই গোপনে আল্লাহ তাআলা এভাবে ফেরেশতাদেরকে ব্যবহার করে ইমানদারদেরকে আল্লাহ তাআলা সহযোগিতা করেন, মদত করেন, নুসরত করেন। সে আল্লাহ তাআলা এখন আছেন না নাই? অবশ্যই আছেন। যখন হযরত মূসা এবং হারুন আলাইহিস সালাম ফিরআউনের দরবারে আল্লাহ পাঠালেন, সেই যুগে সবচেয়ে বড় ফ্যাসিস্ট, স্বৈরাচারী, জালিম সরকার ছিল ফিরআউন। তার কথায় পুরা মিশর উঠত বসত, তার তর্জনীর হেলানিতে গোটা সমাজ উঠবস করত। এমন ফিরআউনের বিশাল প্রাসাদের নিকট হযরত মূসা এবং হারুন আলাইহিস সালাম, সাথে কোনো কর্মী বাহিনী নেই, কোনো ফোর্স নেই, মাত্র 2 জন যাচ্ছেন সেই ফিরআউনের নিকট আল্লাহর দাওয়াত পেশ করার জন্য। স্বাভাবিকভাবে অন্তরে ভয় আসতে পারে, ইন্নী আখাফু আন ইউকাযযিবুনি ওয়া ইয়াদীকু সাদরি ওয়া লা ইয়ানতালিকু লিসানি ফাআরসিল ইলা হারুন। মূসা আলাইহিস সালাম বলেন, হে আল্লাহ আমার ভয় হচ্ছে, আমি যখন দাওয়াত পেশ করব তারা মিথ্যা বলে উড়িয়ে দিবে, আমার দিল ছুটো হয়ে যাচ্ছে, আমি একটু ভয় পাচ্ছি। আল্লাহ বলেন, হে মূসা ও হারুন আলাইহিস সালাম তোমরা একা না। বাহ্যিকভাবে মনে হচ্ছে তোমরা 2 জন, কিন্তু তোমরা 2 জন না। আসমান, জমিন, ফেরেশতা, কুল কায়নাত, আমি আল্লাহ তাআলার পুরা সাহায্য নুসরত তোমাদের সাথে আছে। ক্বালা লা তাখাফা ইন্নানী মাআকুমা আসমাউ ওয়া আরা। আমি আল্লাহ তাআলা তোমাদেরকে ফিরআউনের নিকট পাঠাচ্ছি, তোমরা একা না, যেহেতু তোমরা আমার বার্তা নিয়ে যাচ্ছ, আমার পুরা শক্তি তোমাদের সাথে আছে। সুবহানাল্লাহ।
লাঠি ফেললেন, সাপ হয়ে গেল। তারা লাঠি ফেললো, সাপ হলো। তাদের এই জাদুগুলো সব আল্লাহর পক্ষ থেকে প্রেরিত। মূসা আলাইহিস সালামের তিনি যে লাঠি ফেললেন, এই সাপ তাদের সব লাঠিগুলো খেয়ে ফেললো। সুবহানাল্লাহ। এটা হচ্ছে আল্লাহর সাহায্য। মাআল্লাযীনা তাকাউ ওয়াল্লাযীনা হুম মুহসিনুন। তারপর মূসা আলাইহিস সালাম বনী ইসরাঈলকে নিয়ে যাচ্ছেন। এমন সংকটপূর্ণ পরিস্থিতি, সামনে সমুদ্র, পিছনে ফিরআউন তার পুরা জুট মহাজুট নিয়ে আসছে, কত দল, কত বাহিনী তার সাথে। বাহ্যিকভাবে বাঁচার কোনো উপায় নেই। মাঝে মধ্যে এগুলো আমাদেরও হয়, মনে হয় এমনভাবে একামা শেষ হলো, ভিসা শেষ হলো, কাজ নেই, দেশ থেকে প্রেশার, আর বাঁচার কোনো উপায় নেই। সব দিকে রাস্তা বন্ধ হয়ে গেল, সব দিকে দরজা বন্ধ হয়ে গেল। হযরত মূসা আলাইহিস সালামের পরিস্থিতি এমন ছিল, বাহ্যিকভাবে বাঁচার কোনো উপায় নেই। সামনে সমুদ্র, অগ্রসর হলেই ডুবতে হবে, পিছনে গেলে ফিরআউন ধরে ফেলবে। এমন সময় আল্লাহ তাআলা বলেন, ফালাম্মা তারাআল জামআনি قال أصحاب موسى إنا لمدركون قال كلا إن معي ربي سيهدين। যখন ওই দল চলে আসলো ফিরআউনের বাহিনী, আবার মূসা আলাইহিস সালামের সাথে বনী ইসরাঈলের বাহিনী, যখন দুই দল একবারে সামনাসামনি হয়ে গেল, আর একটু সামনে গেলেই সমুদ্র, তখন মূসা আলাইহিস সালামের সাথে বনী ইসরাঈল আছে, তারা বলল, হে মূসা, তুমি আমাদেরকে কোন বিপদে ফেললে? এখন আমাদেরকে রাষ্ট্রদ্রোহী মামলা দিয়ে ফিরআউনের বিরুদ্ধে, তার রাষ্ট্রের বিরুদ্ধে আমরা বের হওয়ার কারণে সে আমাদেরকে ধরে ধরে ফাঁসির কাষ্টে ঝুলাবে। এখন তো আমরা লামুদ্রাকুন, সে আমাদেরকে ধরে ফেলবে, সামনে যাওয়ার কোনো রাস্তা নেই, সামনে তো সমুদ্র। মূসা আলাইহিস সালাম বাহ্যিক কোনো উপায় উপকরণ নেই, কিন্তু আল্লাহর উপর ঈমান আছে। ক্বালা কাল্লা, কখনো না, ফিরআউন ধরতেও পারবে না, সমুদ্রেও আমরা ডুববো না। কেন? ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন, কারণ আমার সাথে আমার রব আছেন। আমি তো আমার জন্য আসি নাই, আমার পকেটের জন্য আসি নাই, আমার পরিবার নেতৃত্বের জন্য আসি নাই, এসেছে আল্লাহর বাণী, আল্লাহর এই কালাম, আল্লাহর এই প্রেরিত যে আদর্শ, এর আলোকে সমাজ ও রাষ্ট্র পরিচালনা করার জন্য আল্লাহর কাজ করতে এসেছি। আল্লাহ আমাকে ব্যর্থ করতে পারেন না, অবশ্যই আল্লাহ তাআলা রাস্তা আমাকে দেখিয়ে দিবেন, সায়াহদিন। এবং তাই হলো। ফাআওহাইনা ইলা মূসা আন ইদরিব বিআসাকাল বাহর ফানফালাকা ফাকানা কুল্লু ফিরকিন কাত-তাউদিল আযীম। মূসা আলাইহিস সালাম প্রতি আমি ওহী করলাম, হে মূসা, তোমার হাতে যে অস্ত্র আছে, সেই অস্ত্রের নাম কি? লাঠি। লাঠি। এই লাঠি ফেললে সাপ হয়ে যায়, আবার সমুদ্রে এই লাঠি দ্বারা আঘাত করলে সঙ্গে সঙ্গে 12 রাস্তা হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? 12টি রাস্তা হয়ে গেল। বনী ইসরাঈল ইসনাতা আশারা, তারা 12 সিবতা, 12 দল ছিল, 12 গোত্র ছিল। 12 গোত্র, এক এক গোত্র এক এক রাস্তা দিয়ে তারা চলে গেল। ফিরআউন এই রাস্তা দিয়ে সমুদ্র অতিক্রম করার জন্য যখন মাঝ পথে আসলো, এখানেই তার কবর রচিত হলো। তাহলে আল্লাহর সাথে আছেন না নাই? আল্লাহর সাথে আছে। আপনি দেখতে পারেন না, আমরা দেখতে পারি না, আমরা বুঝি না, কিন্তু আল্লাহর সাথে সুখে থাকলে দুঃখের সময় আল্লাহ অবশ্যই মাআল্লাযীনা তাকাউ ওয়াল্লাযীনা হুম মুহসিনুন, আল্লাহর সাহায্য অবধারিত। তাআররাফ ইলাল্লাহি ফির রাখা ইয়ারিফকা ফিশ শিদ্দা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সুখের সময় আল্লাহকে চিনো, দুঃখের সময় আল্লাহ তোমাকে চিনবেন। মাত্র 2 জন সাথী, একজন হচ্ছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আরেকজন হচ্ছেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। বাহ্যিকভাবে দুনিয়ার কোনো উপায় উপকরণ নেই, দুনিয়ার হিসাবে কাফিররা জিতবে, মুসলমানরা হারবে, কিন্তু আল্লাহ তাআলা তার রসুলকে বাঁচিয়েছেন। যখন তারা সাউর গুহায় আশ্রয় নিলেন, কাফিররা তালাশ করতে করতে সাউর গুহায় পৌঁছে গেল। তারা ঘোষণা করলো, মুহাম্মদকে জীবিত বা মৃত কেউ যদি নিয়ে আসতে পারে তার জন্য 100টা উট রয়েছে। বর্তমানে যদি বলা হয় অমুক ব্যক্তিকে ধরে দিতে পারলে তার জন্য 100টা ল্যান্ড ক্রুজার গাড়ি আছে। এখন যেরকম দামি দামি গাড়ি, ল্যান্ড ক্রুজার, মার্সিডিজ ইত্যাদি, সেই যুগে উটের দাম এত বেশি ছিল। উট তাদের বাহন ছিল, উট তাদের খাবার ছিল, উট তাদের জীবন ছিল। এই ধরনের 2-4টা উটের মালিক হওয়া অনেক বড় কথা। সেই জায়গায় 100টা উটের মালিক যে মুহাম্মদকে ধরে দিতে পারবে তার জন্য 100টা উট। সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হিজরতের রাতে খুঁজতে খুঁজতে কাফিররা সেই গুহা পর্যন্ত পৌঁছে গেল। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, লাউ আন্না আহাদাহুম নাযারা ইলা কাদামাইহি লারাআনা, কোন কাফির যদি একটু নিচের দিকে তাকালে আমাদেরকে দেখে ফেলবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আবু বকর রাদিয়াল্লাহু আনহু তারা কাফিরদেরকে দেখছে, আর কাফির একটু নিচে তাকালেই তারা দেখে ফেলবে। বাহ্যিকভাবে বাঁচার আর কোনো উপায়।
ইয়া আবু বকর, হে আবু বকর, মা যান্নুকা বিসনাইন, সেই দুই ব্যক্তির সম্পর্কে তোমার ধারণা কি? আল্লাহু সালিসুহুমা, যাদের তৃতীয় হচ্ছেন স্বয়ং আল্লাহ তাআলা। সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা মা'ানা, হে আবু বকর লা তাহজান, বিষণ্ণ হইও না, চিন্তিত হইও না, আল্লাহ আমাদের সাথে আছেন, আল্লাহর সাহায্য আমাদের সাথে আছে। আমরা হিজরত করছি, আমরা মক্কা ত্যাগ করেছি নিজের স্বার্থের জন্য না, আল্লাহর দ্বীনের জন্য। অবশ্যই আল্লাহ সাহায্য করবেন, আল্লাহর মদদ, আল্লাহর নুসরত অবশ্যই নাজিল হবে। সম্মানিত ভাইরা, আমরাও আমাদের জীবনে বিভিন্ন বিপদ আপদ মুসিবত আমাদের জীবনে আসেই। এই বিপদ মুসিবতের সময় অনেক সময় আমরা হতাশ হয়ে যায়, নিরাশ হয়ে যায়, মনে করি আর বোধহয় বাঁচার কোনো উপায় নেই। না, অবশ্যই আল্লাহ তাআলা বাঁচাবেন, আল্লাহ আমাদের সাথে আছেন। শর্ত হচ্ছে সুখের সময় আল্লাহকে চিনতে হবে, আল্লাহর সামনে সাজদা দেওয়া, আল্লাহর কিতাব শিখা, আল্লাহর কোরআন শিখে সেই কোরআনের আলোকে যদি আমরা জীবন গঠন করতে পারি, আল্লাহকে ভয় করে যদি গুনাহ বর্জন করতে পারি, এবং জান্নাতের আশায়, আল্লাহর রহমতের আশায় আমরা যদি বেশি বেশি করে নেক কাজ করি, তখন বিপদে পড়তে দেরি হবে, আল্লাহর সাহায্য পেতে দেরি হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে আজকের আলোচনার উপর আমল করার তৌফিক দান করুন। আমাদের সবাইকে আল্লাহর মুত্তাকি মুহসিন বান্দা, যারা আল্লাহকে ভয় করে, যারা সৎ কাজ করে, নেক কাজ করে, এই ধরনের আল্লাহর প্রিয় বান্দা হিসেবে আল্লাহ তাআলা আমাদের সবাইকে শামিল করুন। আমাদের যার যে পেরেশানি আছে আল্লাহ তাআলা পেরেশানি মুক্ত করুন, যার যে মুসিবত আছে আল্লাহ মুসিবত থেকে আমাদেরকে বাঁচার তৌফিক দান করুন। যারা নিঃসন্তান তাদেরকে আল্লাহ তাআলা নেক সন্তান দান করুন, যারা ঋণগ্রস্ত আল্লাহ তাআলা তাদের ঋণ পরিশোধ করার তৌফিক দান করুন, যারা অসুস্থ আছেন আল্লাহ তাআলা তাদেরকে সুস্থ করে দেন, যার যে পেরেশানি আছে, যার যে সমস্যা আছে আল্লাহ তাআলা সমস্যার সমাধান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি যাব না তো ভাই, তোমাকেও জান্নাতি দলে নিতে চাই। জান্নাতে একা আমি যাব না তো ভাই, তোমাকেও জান্নাতি দলে নিতে চাই।